এই দুনিয়াবী জীবনে যত কিছুই ভোগ করি না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অশেষ মেহেরবানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছুই দিয়েছেন সব কিছুতেই রয়েছে অনেক বড় নিয়ামত। আর এইগুলা পাওয়া মানেই নিজেরে মানে কি বলবো, মানে শুকুর আলহামদুলিল্লাহ। দুটো চোখ, দুটো হাত, দুটো পা, মানে অনেক কিছু। একদিন মনে করেন 2-1 দিন আগে আমি মায়েরে নিয়ে হসপিটালে গেছি, মানে চারোদিকের অবস্থা দেখে আমার মনে হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যে কত কষ্ট করতেছে, কত রকম অসুস্থতা নিয়ে মানুষ ভুগতেছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দান। তবে ধৈর্য ধরতে হইবে, অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আমার মা অনেক দিনই অসুস্থ ছিল, অনেক দিন হসপিটালে ছিলাম তাকে নিয়ে, অনেক বড় প্রেশানি গেছে আমার, অনেক কাজ আমি করতে পারি নাই। দেখা যায় অনেক রাখা কাজও আমার ফেরত দিতে হয়েছে, কারণ আমি বাসায় ছিলাম না, হসপিটালে থাকতে হয়েছে। তার মাঝে বড় ছেলেটার পরীক্ষা ছিল, মানে একদম হজও বড় তার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে আমার মা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরছে। আর যত কিছুই হোক না কেন কোনো কিছু নিয়ে আমার আর কোনো মানে আফসোস নাই, যেহেতু মা তাড়াতাড়ি সুস্থ হইয়া বাসায় ফিরছে। আমার সব কিছুর ক্ষেত্রেই, কোনো কথা বলার ক্ষেত্রে বা কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে আমার একমাত্র মা এই মানে ভরসা। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আছেই, কারণ সুখ দুঃখের কথা আপনি একটা জিনিস যদি শেয়ার করেন, দেখা যায় বিশ্বস্ত মানুষ ছাড়া আর আপনি কাকে শেয়ার করবেন। আর বিশ্বস্ত মানুষের জায়গায় একমাত্র মা বাবাই আমি মনে করি সবচেয়ে বিশ্বস্ত জায়গা। আর সবাই আছে যেমন ভাই বোন বা অন্য কেউ, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না যেমন আমার ক্ষেত্রে। তবে আমার যারা আপনজন আছে বা আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে অনেক ভালো, সবার কাছেই শেয়ার করা যায়। তবে সবার ক্ষেত্রে তো আর এত মানুষ থাকে না, কিন্তু আমার মায়ের কাছে যেভাবে আমি সব কিছু শেয়ার করতে পারি, বলতে পারি, এরকম আবার খুব কমই আছে। আবার যাদের মা বাবা নাই তাদের এর ক্ষেত্রে আর কি বলবো, কারণ তারা অনেক সময় আফসোস করে যে আমার বাবা হয়তো বাইসে থাকলে তারে আমি এই কথাটা বলতে পারতাম, মা থাকলে হয়তো এই কথাটা বলতে পারতাম। আর তাদের মতো যত্ন অন্য কেউই নেবে না সন্তানদের ক্ষেত্রে। আমি যেমন আমার সন্তানদের ভালো মন্দ সব কিছুই অনেক কেয়ার করি বা খেয়াল করি, এরকম কিন্তু সব বাবা মাই। আমার মা বাবা যেমন আমারে যত্ন করতো, খেয়াল করতো। আর তার মনে করেন বাবা মার ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানই আমি মনে করি যে কারোর কোনো কষ্ট হইলে বাবা মার কষ্ট হয়। তবে অনেকের ক্ষেত্রে আবার একটু আলাদা, অনেকে বলে যে যার বেশি টাকা আছে তারই বেশি মূল্যায়ন করে বাবা মায়, কিন্তু আমি মনে করি না, এটা যদি কোনো বাবা মা কইরাও থাকে তাহলে এটা নিয়ে কিয়ামতের দিন তার জবাবদিহি করতে হবে। এটা সব বাবা মারই জানা উচিত। কারণ কি যে প্রত্যেকটা সন্তানেই এক, বাবা মার ক্ষেত্রে সমান চোখে দেখা উচিত বলে আমি মনে করি। তবে আমি আমার 3টা ছেলে মেয়ে সমান চোখে দেখতে চাই, কারণ আমি চাই না যে কিয়ামতের দিন আমার কোনো কিছু নিয়ে জবাবদিহি করতে হয়। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজবো, আর চিংড়ি মাছটা একেবারে ভুনা করবো, কারণ মেয়েটা চিংড়ি মাছ অনেক পছন্দ করে। কিন্তু চিংড়ি মাছ পছন্দ করলে হইবে কি, প্রতিদিন তো আর চিংড়ি মাছ রান্না করা সম্ভব না। তারপরও যতটুকু পারি, আবার আমার মাও চিংড়ি মাছ অনেক পছন্দ করে। আর বাসায় দেখা যায় সবজি টবজি বেশি করে রান্না করলে সেগুলো থাইকে যায়, আর বাসি বকা খাওয়া তো বেশি ভালো লাগে না, এজন্য। আর এখানে আবার আমি মিষ্টি কুমড়ার ছোলাগুলোও তুলে নিতেছি। আমার আবার মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা বানাইলে বেশি ভালো লাগে। আর কয়েকটা চিংড়ি মাছ আমি এই মিষ্টি কুমড়ার আর শিকলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ কইরা, তারপরে একেবারে কড়াইয়ের ভিতরে ভাজা 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 করবো মানে রসুন পেঁয়াজের সাথে। আর এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ কাঁচামরিচ না দিয়ে দিলে দেখা যায় শুকনো মরিচ স্টাইলে তারপর ভর্তা করতে হয়। আর শুকনো মরিচ কালকে যখন ডাক্তারের কাছে গেছি তখন দেখা যায় মার ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা খাওয়া নিষেধ করে দিয়েছে, মানে কম খাইতে বলছে, একেবারে সামান্য খাইতে বলছে। এই জন্য আমি মানে চাই যে সব কিছুতে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করলে ভালো। আর আমাদের ক্ষেত্রেও কিন্তু ভালো,
যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শুকনো মরিচের ফাঁকিটা, শুকনো মরিচটা কম খাওয়া কিন্তু অনেক ভালো। আমি আগে কাঁচামরিচের তরকারি একেবারেই খাইতে পারতাম না, এখন মোটামুটি একটু খাইতে পারি। কারণ কি দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে ওরা এই শুকনো মরিচটাই আগে বাদ করে দেয়, এই জন্য যেহেতু যেটাই ক্ষতি ওটা না খাওয়াই ভালো। আর এই চিংড়ি মাছগুলো আমি ভুনা করে নেবো। চিংড়ি মাছগুলো আমি কিনে আনছিলাম 800 টাকা কেজি, এত ছোট ছোট চিংড়ি মাছ এই নাকি 800 টাকা কেজি। কি আর বলবো আপুরা ভাইয়ারা, কারণ ওই দিন বাজারের একেবারে শেষ পর্যায়ে আমি গেছি, ভাবছিলাম কি একটু কম দামে আনতে পারবো, কিন্তু কম দাম থাক দূরের কথা, আরও দেখা যায় অন্য অন্য দিনের থেকে ওই দিন আরও বেশি দাম নেছে। জানি না আমার ভাগ্যটাই এরকম, যেদিন আমি টার্গেট করে যাই যে আজকে একটু বেশি করে মাছ কিনবো, সেই দিনই আমার অবস্থা এরকম হয়।